অ্যাপেও দেওয়া আছে, গ্রুপেও দেওয়া আছে। অ্যাপে তো নোটিফিকেশন চলে যাবে, যার দরকার হবে বুঝতে তো পারবেই। চলেন, আজকের টপিক বৃত্ত। এটা কি বৃত্ত? এটা বৃত্তের আর, আর অর্থাৎ ব্যাসার্ধ। এইটা হলো বৃত্তের বৃত্তচাপ, আর্ক। একটা পূর্ণ বৃত্তচাপকে কি বলা হয়? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি সমান আমরা কি জানি? 2πr। বৃত্তের এরিয়া বা ক্ষেত্রফল সমান আমরা জানি πr²। বৃত্তের পরিধি বা ক্ষেত্রফল সমান আমরা জানি πr²। আরটা কি? আর ফর রেডিয়াস, ডি ইকুয়াল টু আর। আর ইকুয়াল d/2। ডি ফর ডায়ামিটার, ডি কি? ব্যাস। প্রপার এইটুকু। এবার সুপ্রিয় আর সব কইরে তোদের পঙ্গপাল জনগণকে একটু ফোন করে দে, জনগণকে একটু ফোন করে দে। যদি আর ইকুয়াল 7 হয়, তার বৃত্তের পেরিমিটার সমান হচ্ছে 2πr। 2π এর মান 22/7, আর সমান 7, কেটে দিলাম, তাহলে কত? 44। তার মানে আমরা বলতে পারি, কন্ডিশন, ব্যাসার্ধ 7 একক হলে পরিধি 44 একক হবে। ব্যাসার্ধ 7 একক হলে পরিধি 44 একক হবে। এটা যেন মাথায় থাকে, প্রমাণ করে দিলাম। অতএব ব্যাসার্ধ পেরিমিটার অঙ্ককে এখান থেকেই মুখে তুলবো। যখন ব্যাসার্ধ 7 একক, পরিধি কত? 44 একক। অনুপাতে ধরতে পারি। তাহলে ব্যাসার্ধ যদি 3.5 একক হয় বা 7/2 হয়, তাহলে পরিধি কত হবে? এর এটা কত গুণ? হাফ গুণ। তাহলে পরিধি কত হবে? এর হাফ গুণ, অর্থাৎ 22 একক। পেন লেস মারতে পারবো। যখন এটা 14, অর্থাৎ দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ কত হবে? 88 একক। যদি এটা 63 একক হয়, 9 গুণ, তাহলে এরও কত? 9 গুণ, অর্থাৎ 44 গুণ 9, 4 9 36, 6 হাত হলো 3, আর 4 9 36, আর 3 39, 396 একক। অর্থাৎ ব্যাসার্ধের যত গুণ হয়, পরিধিরও তত গুণ হয়। ক্লিয়ার? নেক্সট, এবার এরিয়ার সাথে আসি রিলেশনে।
এটা ব্যাসার্ধ। যদি ব্যাসার্ধ 7 হয় তাহলে এরিয়া কি আসছে দেখি। সূত্র কি পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই 22/7, আর স্কোয়ার 7 ইন্টু 7, 7 7 কেটে গেল, 154 বর্গ একক, অর্থাৎ বর্গ সেমি, বর্গ মিটার, এই জাতীয়। তাহলে আমরা বলতে পারি যদি ব্যাসার্ধ 7 একক হয় তবে ক্ষেত্রফল 154 বর্গ একক হবে। পারি? এবার এখান থেকে আসি, আর এরিয়া বা ক্ষেত্র, এটা 7 হলে এটা কত হবে, 154। তাহলে এটা যদি 14 হয়, কত গুণ, দ্বিগুণ, তাহলে এটা হবে 154 ইন্টু, যেহেতু সূত্র পাই আর স্কোয়ার, 154 ইন্টু 2 স্কোয়ার, মোটেও 154 ডবল না। এটা যদি 21 হয়, কত গুণ, 3 গুণ, 154 ইন্টু 3 স্কোয়ার, 154 ইন্টু 2 স্কোয়ার করলে কত হয়, 4 পুরো 600, আর 4 4 16, 616। এটাই যদি করি, 9 15 135, 1350 তার মানে, আর 4 9 36, 1350 আর 36 1386, অনেকটাই ডিফারেন্স আসছে। এটা যদি 35 হয়, তাহলে 154 ইন্টু 5 স্কোয়ার। বোঝা গেল? এই হলো ফরম্যাট। ক্লিয়ার? রেন্ডু বাবু ক্লিয়ার? এগোই। নেক্সট, বৃত্তের পায়ের সমান আমাকে 22/7, এটা সর্বদা ব্যাসার্ধকে নির্ভর করে, এটা বৃত্তচাপ বা এরিয়াকে। তার মানে আমি একটা জিনিস দুটো জিনিস থেকে পেলাম, এখান থেকে আর একটা সিদ্ধান্ত আসতে পারি, আর সমান যদি 7 হয়, পেরিমিটার হচ্ছে 44, এরিয়া সমান কি হচ্ছে 154। তার মানে যখন এরিয়া হচ্ছে তখন দুটো মাল্টিপুল পাচ্ছি, 7-এরও মাল্টিপুল, 11-রও মাল্টিপুল। আর যখন পেরিমিটার হচ্ছে অনলি 11-র মাল্টিপুল পাচ্ছি। নেক্সট, যখন কোনো বৃত্তের এই কোণটা থিটা দেয়া থাকলো, এই বৃত্তচাপটা জানতে চাইছে। কোনটা? এই বৃত্তচাপটা। এটা কি বৃত্তচাপ? বৃত্ত, এটা আর, এটা আর। তাহলে আমি বৃত্তচাপ কিভাবে বের করব? অ্যাকচুয়ালি ফর্মুলা কি, একটা পূর্ণ বৃত্তচাপকে কি বলা হয়, পরিধি। আর একটা পুরো একে কত বলা হয়, বৃত্তের কোণ কত, 360। তাহলে 360 ডিগ্রি কোণে বৃত্তচাপ হয় কি 2πr, তার পরিধি। একে হয় কত, 2πr/360। এই কোণটা কত বলেছি, থিটা, যেটা মান বলা থাকবে। থিটাতে হয় কত, 2πr ইন্টু থিটা/360। এটাকে ফ্রেশ করে আমরা কি লিখি, থিটা/360 ইন্টু 2πr। তাহলে এই বৃত্তচাপ সমান থিটা/360 ইন্টু 2πr। মনে থাকবে?
নেক্সট প্রপার্টি, ক্লিয়ার? এবার এর ক্ষেত্রফল জানতে হয়েছে, কার এরিয়া, এইটার এরিয়া, সাদাটুকু কার, এটাকে কি কার এরিয়া বলছে, বৃত্তাংশ, বৃত্তের অংশ, বৃত্তাংশের। এটা আর দেয়া আছে, এটা আর দেয়া আছে। তাহলে ঠিক একই ভাবে যদি বের করি, 360 ডিগ্রিতে হয় কত, পুরো বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। একে হয় পাই আর স্কোয়ার বাই 360। এই কোণটা যদি থিটা বলি, তাহলে থিটাতে হয় থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার ভাই? এগোবো? এবার দেখেন, লাস্ট সিজিএল আরো এক স্টেপ এগিয়ে দিয়েছিল, অঙ্ককে যদি শর্ট করতে হয়। আর একটাও হয়, বৃত্তাংশ সমান হাফ ইন্টু আর ইন্টু এল। কি বললাম, হাফ ইন্টু আর ইন্টু এল। কিভাবে, এল কোনটা, এই বৃত্তচাপটাকে এল ধরলাম। তাহলে এই বৃত্তচাপকে যদি এল ধরে, তাহলে এল সমান কি আসছে, থিটা বাই 360 টু পাই আর। প্রমাণ করি বৃত্তাংশ সমান হাফ ইন্টু আর ইন্টু এল। বসাও হাফ ইন্টু আর ইন্টু এল এর জায়গায় বসিয়ে দিচ্ছি থিটা বাই 360 টু ইন্টু পাই ইন্টু আর। ভাই এই টু কেটে গেল, আলটিমেটলি কি পড়ে থাকলো, থিটা বাই 360 পাই আর স্কোয়ার, এটাই তো থাকলো। তাহলে লেখা যায় বৃত্তাংশ সমান হাফ ইন্টু আর ইন্টু এল। যাই কি, এগোবো? সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কি হয়। এটা যদি পারপেন্ডিকুলার হয়, এটা 90 ডিগ্রি, এটা ভূমি, এইটা হাইপোটেনাস বা অতিভুজ। ব্যাসার্ধ হয় অতিভুজ বাই 2। পরিবৃত্তের ব্যাসার্ধ বড় আর সমান হয় অতিভুজ বাই 2, অর্থাৎ ব্যাস সমান অতিভুজ, অতিভুজটাই হবে বৃত্তের ব্যাস। নেক্সট, সমকোণী ত্রিভুজে অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা স্মল আর, এটা পারপেন্ডিকুলার, এটা ভূমি, এটা হাইপোটেনাস। প্রমাণে গেলাম না, যে কনসেপ্ট দিয়ে আছে সেখানে প্রমাণ করে দেওয়া আছে। স্মল আর হয় পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনাস বাই 2। প্রচুর কোশ্চিন থাকে, যদি এটা 3 হয়, এটা 4 হয়, এটা 5 হয়, তাহলে আর সমান কি হবে, 3 প্লাস 4 মাইনাস 5 বাই 2, 2 বাই 2 সমান 1। এটা কোন ত্রিভুজের,
সমকোণী ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজে আসি, মানে এই বাহুটা এক্স, এই বাহুটা এক্স, এই বাহুটা এক্স, এটা বড় আর, কালারে কেটেছে, এটা ছোট আর, এটা কেন্দ্র। সমবাহু ত্রিভুজের বড় আর ইজ টু ছোট আর সমান কি হয়? 2:1, কারণ পয়েন্টটা হচ্ছে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। আবার বড় আর সমান যদি ডিরেক্ট বের করি, সমান সাইড বাই √3। ছোট আর সমান সাইড বাই, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহু বাই 2√3 ডিরেক্ট। আবার বড় আর প্লাস ছোট আর সমান হচ্ছে ত্রিভুজের হাইট। হ্যালো, হ্যাঁ আমি পড়াচ্ছি। ঠিক আছে, আমি পড়াচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার ভাই? এই গেল মোটামুটি। এবার কোশ্চেনে যাই। কি বলছে, 42 মিটার ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্তাকার মাঠকে 8 বার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে? ব্যাসার্ধ 42 মিটার সমান 7-এর কত গুণ? 6 গুণ। তাহলে পরিধি কত আসবে? 44-এর কত গুণ? 6 গুণ। 8 বার প্রদক্ষিণ করতে ইন্টু কত? 8। তা লাস্ট 2 ডিজিট চেক করার জন্য এইরকম ভাবতে পারি, 48 বলতে পারি, ইউনিট ডিজিট ধরে নিলাম 1 আছে। তাহলে কি কি হবে? এর আগের দিন বলি, এটা -2, এটা -6, -2 -6 মানে 6 × 2 = 12। লাস্ট 2 ডিজিট কত আসবে? 12 আসবে। তার মানে অপশন বি অ্যান্সার, অর্থাৎ 2112। তাই তো জিদ্দা? ও জিদ্দা, লাস্ট 2 ডিজিট তাই তো হবে, কি দরকার গুণ করার? চলো। বৃত্তের এরিয়া একদম 616 বর্গ সেমি। তাহলে এটা 154 কত গুণ? অ্যাপ্রক্স 2 স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 × 2 সমান কত? 14 সেমি। নেক্সট। কি বলা আছে? বৃত্তের পরিধি কত? 308। ক্ষেত্রফল কত? পরিধি 308। 308 কে
44-এর কত গুণ এটা বলা যাবে অ্যাপ্রক্স? 7 গুণ না, 4 7 28 আসছে। 44-এর কত গুণ? 7 গুণ। তাহলে এরিয়া কি আসবে? 154-র 7 স্কোয়ার 49 গুণ। তাহলে 154 49 গুণ মানে কত? 154 যদি 50 গুণই হতো তাহলে কত হতো? 7700। তাই তো, 7700 থেকে 149 বাদ দিলে কত হবে? 154 বাদ দিলে কত হবে? 77 মানে 7600। আর তাও যদি না পারেন, ডিরেক্ট এরকমও তো পারেন, লাস্ট 2 ডিজিট 49। তাহলে এদিকে কত আসছে? একটা -1, এদিকে কত আসছে? +1। রিমাইন্ডার মারলে কত আসছে? -4। লাস্ট 2 ডিজিট 46। মারা যাবে না, সিধা মারাই ভালো। তাই তো হবে। নাহলে এরকম করেন, 150 দিয়ে গুণ করে দেন। 0 9 15 135 5 8 হলো 13, 4 15 60 আর 13 73। এখনো 4 গুণ 49 যদি করি, 4 9 36 6 হলো 3 4 4 16 আর 3 19 9 1 4 1 4 9 36 6 হলো 3 4 4 16 আর 3 19। ভুল করলাম তো। 6 9 14 3 রেখে 4, তাই তো। কত করছিলাম? 55 করলে 7 করে 14 7 7700, 7700 থেকে 50 গুণ করলে 154 বাদ। ক্যালকুলেশন ভুল করেছি মনে হচ্ছে। দুই ভাবে দুরকম কেন হয়? দু জায়গাতেই ভুল করেছে। 75 46 অ্যাপ্রক্স দুটোই ঠিক ছিল, ক্যালকুলেশন। কি বলা আছে ভাই? পরিধি কত? এত ক্ষেত্র পরিধি হওয়া মানে কত? 44-এর গুণিতক হবে এটা কত? 44 × 4। এটা 44 × 3। এটা উত্তর হতে পারে না, এটা উত্তর হতে পারে। 44 × 4 হতে গেলে এরিয়া সমান কত হতে হবে? 24 64। 154-র 4 স্কোয়ার মানে কত? 16 গুণ। 154 16 গুণ কোনোদিন হতে পারে না। 15 15 225 2200 চলে যাচ্ছে। হচ্ছে 400 লং 64 4, 400 লং 64 6, 500 লং 80 আর 6 86 76 8, 16 কে 16 8 24। একদম ঠিক ধরে ফেলেছে। তাহলে পেরিমিটার সমান 44 × 4 176। 3 গুণ করা মানে 9, 3 স্কোয়ার হওয়া মানে 9 হতে পারতো। 9-এর মাল্টিপুল না, 24 64। একটা জিনিস দেখেন, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দুটো বা তিনটে x is to y।
তাহলে ডায়ামিটার বা ব্যাসের অনুপাত জিতবাবু কি হবে? 2x:2y, 2 কেটে গেল x:y। যদি পেরিমিটার বা পরিধির অনুপাত বলি তা 2πx, 2πy, 3x:y। তার মানে আমরা কি বললাম, দুটো বৃত্তের ব্যাসার্ধ, ডায়ামিটার আর পেরিমিটারের অনুপাত সমান। এরিয়া করতে গেলে আমরা কি পাচ্ছি? πx², πy²। তাহলে দিক থেকে ওই দিকে গেলে আমাকে রুট করতে হবে। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3, তাহলে ব্যাসের অনুপাত যদি 2:3 হয়, এটাই ব্যাসার্ধের অনুপাত। এরিয়ার অনুপাত কি আসবে? 2² 4:9। সি। দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6। পরিধির অনুপাত 5:6, তার মানে ব্যাসার্ধের অনুপাত 5:6, তার মানে ব্যাসের অনুপাত 5:6। অপশন বি থেকে যাবে। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের অনুপাত কি হবে? ক্ষেত্রফলের অনুপাত, এরিয়ার অনুপাত দেওয়া আছে 4:9, তাহলে ব্যাসার্ধের অনুপাত কি হবে? √2:3। কি দেওয়া আছে? একটি চাকার ব্যাস এত মিটার অতিক্রম করতে কত সময় নেয়? ব্যাস এত, ব্যাস যদি এত হয় তাহলে ব্যাসার্ধ কত আসবে? 98/2, 49। তো 49 সমান কত লিখতে পারি? 7 ইন্টু এক্সট্রা 7। এত মিটার অতিক্রম করতে কতবার ঘুরবে? ধরে নাও চাকাটি এক্স বার ঘুরবে, একবার ঘুরে যায় কত? 44 × 7 এক্স বারে। কেটে দাও, 7 দিয়ে কাটো, 7×2 = 14, 7×2 = 14, 220, 10, 2, 5। সেমি ছিল, এটা মিটার। সেমির থেকে মিটারে নিতে গেলে এক্সট্রা কত গুণ করতে হতো? 100 দিয়ে। তাহলে x সমান কত? 500 মিটার। এটা প্রথমে বের করতে হতো, ভুলে গেছি। তিনটে বৃত্তের ব্যাসার্ধ আমরা 2, 4, 6, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এক লাইনে আসো। পাই বড় আর স্কোয়ার। এদের ক্ষেত্রফলের সমষ্টি মানে পাই। 2² 4² প্লাস 6², পাই কমন যাবে তো, পাই পাই কাটবে। তা r² সমান কত পেলাম? 4, 16, 36। 16 আর 4 20, 20 আর 36 56। তাহলে r সমান কত? 4, 14, 56, তার 2√14। বোঝা যাচ্ছে? এগোবো? জিতবাবু, রৌনক, এগোবো? জিতবাবু সৌনককে ফোন করো, বলবে দাদা আমাকে জানালা না। ক্লাসে ঢুকলে একে অপরকে ফোন করে।
বৃত্তের কেন্দ্র কত? 22/3 সেমি বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কোণের এই কত? তো 22/3 সেমি বৃত্তচাপ দ্বারা আমরা কি জানি? θ/360 2πr, 22/7, আর মানে কত? 14 সমান কত? 22/3 হচ্ছে থিটার মানই তো বলেছে। 22 22 কেটে দাও, 7 × 2 = 14, 2, 3 দিয়ে কাটো, 120, 2 2 4, 30। তাই থিটা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। সিধা ফরম্যাটে ফেলে দাও, অঙ্ক হয়ে যাবে। কি বলেছে? 16.5 সেমি বৃত্তে 45 কোণে তার পরিধি কত? পরিধি মানে 44-এর মাল্টিপুল, এটা না, এটা না, 44-এর মাল্টিপুল শুধুমাত্র এটা, 44 × 4, এই 3। এখান থেকে মারতে পারতাম। অন্যভাবে করতে পারি, 45 ডিগ্রি কোণ হলে বৃত্তচাপ হয় 16.5, তাহলে 360 ডিগ্রি কোণ হলে বৃত্তচাপ কত হয়? তাহলে 45, এটা কত গুণ 360? 45 ডাবল হলো 90, 90 4 গুণ, তার মানে এটা কত গুণ? ফাইনালি 8 গুণ। তার এর সাথে 8 দিয়ে গুণ করলে 8 ষোলো 128, আর 4 132 অ্যান্সার। কি দেওয়া আছে? এত সেমি ব্যাসার্ধ থেকে বৃত্তের কেন্দ্রে এত সেমি বৃত্তচাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত? বৃত্তচাপ দিয়েছে ডিরেক্ট করে, আমরা কি জানি? হাফ ইন্টু আর ইন্টু এল। কোনটা কি? এটা এল, এটা কি? আর। বসিয়ে দাও। হাফ, আর কত? 5, 3.5, 5 5 25-এর 5, আর থাকলো 2, 3 5 15, 17.5/2, 8 2 করে 16, 1 15, 7 2 করে 14, 1 5 8.75। একটি চাকার ব্যাসার্ধ 16 10 নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে বড় চাকাতে 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? একটাতে বুঝিয়ে দিচ্ছি। ছোট চাকাটি ধরে নাও এক্স বার ঘুরবে, ছোট চাকাতে কতবার ঘুরবে? এক্স বার। ছোট চাকা মানে 2π × 10 ইন্টু এক্স বার, 2π × 16। দাদা গো, 2π কেটে যাচ্ছে। বড় চাকাটি ঘুরেছে কত? 200 বার, ইন্টু 200। তার মানে অ্যাকচুয়ালি এক্স সমান কত আসছে? 16 × 200/10। তো এটাই অঙ্কের শর্টকাট। পাইটা না নিয়ে এসে ডিরেক্ট লাস্ট যে যতটুকু, এটাই অঙ্কের শর্টকাট। যে টাকাটা ঘুরছে তার মাল্টিপুলে অ্যান্সার হবে। একদম ঠিক, একদম। বড় চাকাটি কতবার ঘুরবে? তাহলে বড় চাকাটি কতবার ঘুরবে? ছোট চাকাটাকে ঘুরাচ্ছে কত? 120 বার। তাহলে বড় চাকাটা কতবার ঘুরবে যদি আসি? ছোট চাকা ঘুরছে কত? 120 বার। তাহলে 8 ইন্টু কত? 120 বাই বড় চাকা যেটা জানতে হয়েছে সেটা নিচে 10, 80 বার।
14 সেমি ব্যাসার্ধ বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটা বৃত্ত, বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র। এই তো বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস সমান কি আসবে? বর্গক্ষেত্রের কর্ণ, সেটা সমান 14 × 2 = 28 সেমি। ক্লিয়ার? এবার বলছি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 28 স্কোয়ার মানে পেনটা প্রবলেম করেছে। দাঁড়া, পেনটা ঠিক হোক। 28 × 28 14, 4 × 8 = 32, লাস্টে 3, 392। 392 বর্গ সেমি। চলেন, ও যে এত বড় ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের একটা বর্গক্ষেত্র যার ভেতরে বৃত্ত। বর্গক্ষেত্রের ভেতরে বৃত্ত, বর্গক্ষেত্রের কি বলছে? এত বর্গ সেমি। তা বর্গক্ষেত্রের বাহু কত হবে? 784। তার মানে কত? 28 স্কোয়ার। তাহলে বাহুটা কত? 28, 28, 28, 28। বলছে বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আগে এই বৃত্তের ক্ষেত্রফল কত? তার মানে এটাও কত? 2r = 28। তাহলে r সমান কত? 14। তাহলে r সমান যদি 14 হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত আসবে? 14টা কত গুণ? 7-এর ডাবল। তাহলে 154 কত 4 গুণ হবে? 616 বর্গ সেমি। এর প্রমাণ করে দিচ্ছি, যেটা হয় সেটা মনে রাখবেন। একটি বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্লিখিত ও পরিলিখিত, এই হলো ছবি। বর্গক্ষেত্রের এটা যদি বাহু হয় এক্স, 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 তাহলে
এইটা কি আসবে, ছোট 2r সমান এক্স, আর সমান কত আসবে, x/2। 2 বড় আর সমান বর্গক্ষেত্রের কর্ণ আসছে x√2, আর সমান x√2/2। এবার বলছে অন্তবৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফল। আগে কে দেয়া আছে, অন্তবৃত্ত, পরে কি দেয়া আছে, পরিবৃত্ত। তাহলে এদের ক্ষেত্রফল বের করা মানে কি, স্কোয়ার করা। অন্তবৃত্তে স্কোয়ার করলে কি আসবে, x²/4। পরিবৃত্তে স্কোয়ার করলে কি আসবে, √2 x²/4। 4 কেটে গেল, x² কেটে গেল। ফাইনালে অনুপাত কি আসবে, 1:2। ফাইনালি অনুপাত 1:2। একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। এবার দাদা বলেছে একটা বৃত্তের সাপেক্ষে। একটি বৃত্তের অন্তর্লিখিত যখন অন্তর্লিখিত হবে, কর্ণটা আসবে বৃত্তের ব্যাস, আর যখন পরিলিখিত হবে, বৃত্তের ব্যাসটা কি আসবে, বড় বর্গক্ষেত্রের বাহু। সেই ক্ষেত্রেই যদি আসি, এটা 2r, এটা 2r। পরিসীমার অনুপাত, পরিলিখিতর পরিসীমা, পরিলিখিত, অন্তর্লিখিত। 4 × 2r। অন্তর্লিখিত কি আসছে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ কত দিয়েছে, এটা কর্ণ দিয়েছে, এটা কর্ণ যদি হয়, এই সাইডটা কত আসবে, 2r/√2। তাহলে 4 × 2r/√2। কাটেন দাদা, 2r কেটে গেল। ফাইনালি এখানে কিছু না 1, তার মানে √2:1। এই √2:1 অনুপাতকে অপশনে কি করে লিখেছে, 2:√2। দুটোকে √2 দিয়ে গুণ করে দিয়েছে। বোঝা গেল। সৌনক দা বোঝা যাচ্ছে? দেখেছেন সৌনক দা অ্যাডভান্স পদের কি অবস্থা, সুবিদ্যাসের বৃত্তটাই এই, ঠিক আছে। হ্যাঁ, অনুপাত করে লাস্টে ঘোরানো আছে না, যে বের করে চিনা যাবে না। হ্যাঁ, বের করে চিনা যাবে না। একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত দেওয়া আছে, 150।
বাইরে 3 মিটার চওড়া পথ আছে, পথটির ক্ষেত্রফল কত? হ্যাঁ, আগে মুখে টানো তো, জিত মিউট করলাম। ব্যাস 150 হলে ব্যাসার্ধ কত? 75। মুখে টানা যাবে। বাইরে 3 মিটার চওড়া আছে, তাহলে 75 + 3 78 হবে, তাই তো? তার ক্ষেত্রফল মানে পথের ক্ষেত্রফল মানে কি, পাই বড় স্কোয়ার মাইনাস পাই ছোট স্কোয়ার, তাই তো? পাইটাকে বাদ দিয়ে ধরো, এক কথায় বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, 78 স্কোয়ার মাইনাস 75 স্কোয়ার। তাহলে 78 + 75 যোগ করলে কত হয়? 153। আর বিয়োগ করলে কত? 3। তাহলে 153 × 3 কত আসছে? 3×3 = 9, 3×45। এই হলো রাস্তা। ব্যাসার্ধ কত? 150/2 সমান 75 মিটার। আর সমান 75। কত মিটার চওড়ার কথা বলা আছে? এই চওড়াটা 3 মিটার বলা আছে। তাহলে বড় আর সমান কত হলো? 78 মিটার। এরিয়া সমান কি করব আমরা? পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার। পাই কমন নিয়ে রৌনক, বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। তাহলে আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে, একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি। সেই ফর্মাটি ভাবো। একবার 75 + 78, 153 × 3। করো। এই তো ছবি। 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট মাঠের বাইরের পরিসীমা বরাবর 7। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, 280। কত মিটার চওড়া বলেছে ভাই? 7 মিটার। তাহলে বড় আর সমান কত আসছে? 287। প্রতি বর্গমাটে 21 টাকা হিসেবে এই করতে কত খরচ হবে? তাহলে খরচ সমান কি আসবে? পাই 22/7। বড় আর স্কোয়ার মাইনাস ছোট আছে, 280 আর 287 যোগ করলে কত হয়? 567। বিয়োগ করলে কত? 7। এত টাকা হলো রাস্তার ক্ষেত্রফল। কততে? 21-এ। 7 7 কেটে গেল। অ্যান্সারের লাস্টে কত? 7 × 7, 7×2 = 14, লাস্টে 4 হবে। এটা অ্যান্সার না দাদা, এটা অ্যান্সার না। ঠিক তো? এবার অ্যান্সার কি করে বলবো? 11-র মাল্টি 11-র মাল্টিপল দেখতে গেলে দেখা রাস্তা আছে, দরকার না 11 মানে। এইটাকে ভালো করে দেখেন তো।
নয়ের মাল্টিপল আসছে না 5 আর 6 11 সাথে? আসছে কি আসছে না? চেক করেন। 6 আর 3 9, 4 2 6 হচ্ছে না। তাহলে শুধুমাত্র মাল্টিপল কে? 6 আর 2 8 আর 1 9, 9 5 আর 4 9, সুতরাং 2 6 1 9 5 4। তাই তো জিতবাবু, এভাবেও 9 দেখতে হবে। কেন? থেমে যাচ্ছে? কি জানি। আমার তো এখানে কোনো স্পিডের প্রবলেম দেখাচ্ছে না। স্পিডের প্রবলেম স্পিডের প্রবলেম দেখালে ইউটিউবে দেখা, ইউটিউবে পরিষ্কার লিখছে এক্সিলেন্ট কানেকশন। 21। কি বলছে, একটি 12 সেমি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাস কত? অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান আমরা কি জানি সমবাহু ত্রিভুজের? স্মল আর সমান কি জানি? সাইড বাই 2√3। আর বড় আর সমান আমরা কি জানি? সেটাও লিখে দিই, সাইড বাই √3। তাহলে 2√3 যদি হয়, সাইড কত দিয়েছে? 12। 2√3, 2 দিয়ে কাটলাম 6, √3 দিয়ে কাটলাম 2√3। তাহলে ব্যাস কত? 2r সমান 4√3। কি বলেছিলাম জিতবাবু? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে √3 পাশে যেটা স্কোয়ার থাকবে, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা। লাস্ট দুবার জিডিতে এভাবে কোশ্চেন ছিল। এত পরিধি বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, পরিধি বিশিষ্ট বৃত্তটি একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। ওকে। এত পরিধি বিশিষ্ট, তার মানে 2πr সমান 16π√3। ছোট আর সমান 8√3। ঠিক আছে। ছোট আর সমান যদি 8√3 হয়, তাহলে ছোট আর কে পরিবৃত্ত বলেছে, সরি। তাহলে আমরা বড় আর সমান কি জানি? সাইড বাই √3। তাহলে সাইড সমান কি আসবে রৌনক? 24। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া সমান কি আসবে? √3/4 × 24 × 24, 144 বর্গ সেমি। ক্লিয়ার? কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 16 12, ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ কত? একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণ সংলগ্ন বাহু দুটি কি কি দেওয়া আছে? একটা 12, একটা 16। তাহলে 12 16 হলে আর একটা কত হবে? ভালো করে যদি দেখি, 3 4 5।
4 দিয়ে কাটলে 3, 4, তারপর 4 দিয়ে, তারপর এটা কত 20 আসবে, 12, 16, 20। তাহলে বড় আর সমান 20/2 সমান 10। তাহলে পেরিমিটার সমান 2 ইন্টু পাই ইন্টু 10, 20 পাই। একটা জিনিস দেখছি, জিৎবাবু, রৌনক, আমি দুজনকেই বলছি, ত্রিভুজ শেষ তো সব শেষ। চতুর্ভুজেও ত্রিভুজ, বৃত্তেও ত্রিভুজ, সবকিছুতে সেই ত্রিভুজ। প্রবলেম কোথায়? ত্রিভুজে হচ্ছে। সমবাহু ত্রিভুজে পরিবৃত্ত অন্তর্বৃত্তের ব্যাস বড় আর ছোট আর অনুপাত আমরা কত জানি? 2:1। তাহলে এরিয়ার অনুপাত কি আসবে? 2² 4:1। কি বলছে? একটি তারকে বর্গাকারে বাঁকালে 21 বর্গ সেমি স্থান ঘিরতে পারে, তার থেকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেমি স্থান ঘিরতে পারে? আগে বর্গাকারে যদি বাঁকাই, তাহলে তার সাইড কত আসছে? 9। তাহলে পরিসীমা কত আসছে? 9 ইন্টু 4, 36। এটাই তারের দৈর্ঘ্য। এবার তার থেকে যখন অর্ধবৃত্তাকারে বাঁকাচ্ছি, ঠিক এতে অর্ধবৃত্তাকার মানে এটা 2r, আর এইটা কত আসছে? 2πr/2 তো আসছে। তাহলে এখানেই আসি, πr প্লাস 2r সমান কত হবে? আর কমন নেন, 22/7, এখান থেকেও একটা জিনিস শেখেন, ইন্টু 2। তাহলে 36/7 ইন্টু আর। তাহলে এই ক্ষেত্রে ডিরেক্ট কি হয় মনে থাকবে? 36/7 ইন্টু আর। তাহলে 36/7 ইন্টু আর সমান কত? 36। তাহলে আর সমান কত? 7। এবার বলছি এর এরিয়া কত আসবে? 7 হলে এরিয়া কত? 154। ঠিক তো? কিন্তু অর্ধবৃত্ত, তাই ইন্টু হাফ। তাহলে কত হবে? 77। লাস্ট কোশ্চিন এখনকার। একটি পরিবৃত্ত অন্তর্বৃত্তের পরিধির অন্তর, পরিবৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের পরিধির অন্তর 22 সেমি। ওকে, পরিবৃত্তের পরিধি, বর্গক্ষেত্রের পরিবৃত্তের আর অন্তর্বৃত্তের একটা বর্গক্ষেত্র, এটাই বলছে। এটা যদি এক্স হয়, এটা এক্স হবে। টু আর সমান কত হবে? x√2। আর সমান কত হবে? x√2/2। আর এক্ষেত্রে স্মল আর সমান কত আসবে? x/2। x/2। আমাদের আর এরও দরকার নাই, আমরা 2r দিয়ে কাজ চালাবো। ভাই একটা জিনিস বলো তো, পরিধি জিনিসটা কি? সূত্রটা কি? 2πr তো রৌনক, এটাকে তো আমি বলতে পারি 2r ইন্টু পাই, পারি তো? তাহলে পরিধি সমান এটাও তো হয়, ব্যাস ইন্টু পাই। হয় কি হয় না? 2 কে আগে পরে নিয়ে আসতে পারি। তা দুজনেরই যখন অন্তরই বলছে, তাহলে পাই কি দুজনের কমন? পাই কমন নেওয়া মানে কত? 22/7। বড়টার থেকে ছোটটা, তার মানে x√2 মাইনাস এক্স সমান কত? 22 সেমি। কেটে দাও। এক্স কমন নিলে √2 মাইনাস 1, এদিকে 7। তাহলে এক্স সমান 7/√2 মাইনাস 1। নিরসন করলে কি হবে? 7 ইন্টু √2 প্লাস 1।
বর্গক্ষেত্রের বাহু কত, এক্স ধরে নিয়ে বাহুর দৈর্ঘ্য কত, √2 + 1 সেমি। এখনকার মতো রাখলাম। কটা বাজলো? একটু ঘুরে ফিরে এসে বসতে পারি গ্রুপে, একটু কীর্তনের কাছ থেকে ঘুরে আসে, এসে বসতে পারি। কত দূর অব্দি হলো? 26। সৌনক দা আবার বসতে পারি না? অসুবিধা আছে?